ওলি যখনই কোন এরকম কোন মজলিসের মধ্যে যায় ওয়াজ করতেন, তিনি সাথে সাথে ওয়াজ শেষে তিনি মুরিদ দিতেন। কাশ্ম খোলা তিনি মুরিদ দিতেন। তার কথা যে ব্যক্তি শুনতো, বেনামাজি থাকলে নামাজি হয়ে যাইতো, চোর যদি বয়ান শুনতো চুরি করা ছাইরা দিত, জেনাখোর যদি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহির ওয়াজ শুনতেন, জেনাখোর ভালো হয়ে যাইতো। কিন্তু বেনামাজি ওয়াজ শুনলেও নামাজি হয়ে যাইতো। একদিন ধরেন আপনাদের এই সিপাহী দাঙ্গা ওই এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আসছে, আপনার বাড়ির চতুর্দিকে, আপনার এলাকায় চতুর্দিকে এলান হয়ে গেছে, অমুক তারিখে অমুক হুজুর আমাগো এলাকায় আসতেছে, যাইতে হবে। হুজুরের সহবতে থাকলে কাজ হবে, কেননা আল্লাহ ওয়ালাদের সহবতে থাকলে আল্লাহ ওয়ালা বানায়া দেয় কে? তোমার সঙ্গ যদি ভালো লোকদের সাথে হয়, নেককার লোকদের সাথে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার লোকের সহবতে যাওয়ার কারণে আল্লাহ গুনাহগারকেও নেককার বানায়া দেয়। তো আল্লাহর ওলি সিপাহী দাঙ্গা আসবেন, বহুত আগে থেকে এলান হয়ে গেছে, আমার আগামী শুক্রবার হুজুর আসবেন, আমাদেরকে বয়ান শোনাবেন। ওই এলাকায় আসছিল এক বেনামাজি, কিন্তু বউটা ছিল বড় নামাজি, পাক্কা ইমানদার, কোরআনের হাফেজা। স্বামী হইল বেনামাজি, জুয়াখোর, নেশাখোর। বলেন তো দেখি, এমন অবস্থা প্রত্যেক এলাকায় দুই একটা আছে না? না, হয়তো জামাই বালা, বউ খারাপ না হয়, বউটা বড় পর্দাশীল, নামাজি, খুব খেদমতগার, কিন্তু চেহারাটা বড় খারাপ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে সমস্ত বউগুলা ভালো হয়, যে সমস্ত মা বোনেরা ভালো হয়, তারা তো সব সময় চায় তার স্বামীটাও যেন ভালো হয়। আর দুনিয়াতে এমন কোন নারী নাই যে নাকি এইটা চায় না তার স্বামীর চরিত্রটা ভালো হোক, তার স্বামীর ভালোবাসা যেন বেশি হয়, শুধু ভালোবাসা যেন স্ত্রীর জন্য হয়। কথা বলেন ঠিক কিনা? এখন মনোযোগ দিয়ে শোনেন, হুজুর আসবে, ওই মহিলার কানে গেছে, আর রাত্রে শুইছে, স্বামীরে যুবকরে দেখে কয়, এই জীবনে তো তোমার অনেক 5টা বছর ধরে তোমার সংসার করতেছে, কোনোদিন তুমি আমার একটা কথা শোনো নাই, আজকে তোমার একটা কথা বলবো, আমার একটা কথা কি তুমি রাখবা? তোর কথা আছে না নাই? কথা বলেন, এরকম বদমেজাজি স্বামী আছে না নাই? কিসের কথা কবি? তখন কিসের, তোর আবার কি এর কথা কয় না, একটা কথা বলো। শুনতে রাজি না, অতঃপর মেয়েদের কাছেও 16 কলা আছে না নাই? কথা বলেন। আরেকদিকে ঘুরা শুয়ে রয়েছে, কেরেন দিয়েও আর বই দিকে ঘুরাইতে পারে না। শীতের দিনে যদি আলাদা আরেক জায়গায় যদি শুয়ে থাকে, বিপদ আছে না নাই? বলেন তো দেখি, এক কথা কর নাকি, আছে না নাই? বিপদ আপনি ঘুরে যাবেন, তো আরেকদিকে ঘুরে রয়েছে, এই কেমন কি হইলো, আরেকদিকে ঘুরে শুয়ে রয়েছে, না তুমি আগে কথা দাও, আমার কথাটা রাখবা, বিপদে বই রাখো। আচ্ছা ঠিক আছে, কি কবি কম? শুনলাম আগামী শুক্রবারে দেওবন্দের ওই হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ, তিনি বড় বুজুর্গ মানুষ, হ্যাঁ, আমার মন চায় তার ওয়াজটা তুমি একটু শুনে আসবা, আমার একটা কথাই তুমি শুনবা, আর জীবনে আর কোনো কথা শুনলো না। সুবহানাল্লাহ বলেন সবাই। কারণ যার নজর ভালো, যার অন্তর ভালো, সে সব সময় ভালোর দিকেই মানুষকে টানে। চিল্লায় বলেন ঠিক কি? স্ত্রীকে কথা দিল, আচ্ছা ঠিক আছে যা, তুই যখন এত করেই ধরলি, আমি যাব হুজুরের ওয়াজ শুনবো, কিন্তু আমি শুনেছি ওই বুইরার ওয়াজ যে শুনে নামাজি যদি না থাকে তাহলে নামাজি হয়ে যায়, চোর যদি ওয়াজ শুনে চুরি করে ছাইরা দেয়, গাঞ্জুটি যদি ওয়াজ শুনে গাঞ্জা খাওয়া ছাইরা দেয়, জিনাখোর যদি হুজুরের ওয়াজ শুনে তাহলে জেনা করা ছাইরা দেয়। কিন্তু আমি তো নামাজ পড়ি না, তাহলে তো আমার নামাজ পড়ার কথা বলবো, আমার তো নামাজ পড়া লাগবো, যেহেতু তোর সাথে কথা দিয়া ফেলাইছি, আমিও তোর সাথে ওয়াদা করলাম যাবো ঠিকই, কিন্তু নামাজ পড়বো না। শর্ত একটা লাগাই দিল, হুজুরের ওয়াজ শুনবো কিন্তু নামাজ। স্ত্রীকে কথা দিল, ওয়াজে যাবো, কিন্তু তুই কিন্তু নামাজের কথা কইতে পারবি না। কয় আচ্ছা ঠিক আছে তুমি যাও।
ওয়াজে যাও, ওয়াজ শোনো, আমি কথা দিলাম কোনদিন তোমাকে নামাজের কথা বলবো না। ওই আচ্ছা ঠিক আছে, বইরা যাই মনে তাই কই, আমি কান দিয়া ঢুকাইবো না। ওই যুবক সবার সামনে যায় ওয়াজ শুনতেছে। 1-1.5 ঘন্টা ওয়াজ শোনার পরে হুজুর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনার নিজের কাছে থাকা রুমালটা এইভাবে ফিকা মারছে, এক মাথা ধরে আরেক মাথা এইভাবে ফিকা মারছে। যুবক সামনে বসা, এখন যুবককে বলছে, এই যুবক রুমালের এই মাথা ধরো। যুবক ধরছে রুমালের ওই মাথায়, আরেক মাথায় ধরছে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? যুবকের হাত মিলে গেছে কি যায় না? এইভাবে যুবকের কাঁধে হাত লাগছে, তার কাঁধে হাত লাগছে, তার কাঁধে হাত লাগছে। পুরা ময়দানের সব মানুষগুলো একজনের কাঁধে একজনের হাত লাগছে, আর সবার হাতগুলা হুজুরের হাতের সাথে মিলা গেছে, আর হুজুর সবার হাতগুলা আল্লাহর হাতের সাথে মিলাইয়া দিছে। সুবহানাল্লাহ বলে। এখন ওয়াজ শোনার পর এখন তওবা করার, ও যুবকের দল, ও বুড়ার দল, সবাই তওবা করো। আজকে থেকে চুরি করবা না, আজকে থেকে যারা জিনা করার অভ্যাস আছে জিনা করবা না, আজকের পর থেকে যারা বেনামাজি নামাজ পড়বা, আজকের পর থেকে নামাজ কাজা করবা না, যারা মিথ্যাবাদী তারা মিথ্যা কথা বলবা না, যারা চুগলখোর তারা চুগলখুরি করবা না, যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে আজকে থেকে জুলুম করবা না। এইভাবে যুবক হুজুর একটা একটা কথা বইলা দেয়, যুবকের সাথে সাথে বইলা ফেলায়। এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, যুবক কইতাছে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। এক ওয়াক্ত নামাজ যদি কাজা হইয়া যায়, কাজা আদায় কইরা নিতে হবে। যুবক বলে কাজা আদায় কইরা নিতে হবে। এখন যখন হুজুর মুনাজাত করে শেষ করে দিছে, এখন যুবক মনে মনে কয়, হুজুরে যা কইল আমিও তো তাই কইলাম। বাড়িতে যাওয়ার চিন্তা করে কি করি, হুজুরের সাথে সবগুলা কইয়া ফেলাইলাম। কিন্তু হুজুর এমন জিন্দা দিলওয়ালা মানুষ, হুজুর তো হাতগুলা সবার হাতগুলা হুজুরের হাতের মধ্যে রাখে নাই, সবার হাতগুলা হুজুরের হাতের মধ্যে মিশায়া সকলের হাতগুলা আল্লাহর হাতে দিয়া দিছে। আর স্ত্রী স্বামীকে ওয়াজ সুন্দর পাঠাই দিয়া স্ত্রী ওযু কইরা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। লম্বা লম্বা সূরা দিয়ে এখন স্ত্রী নামাজ পড়ে, লম্বা লম্বা সিজদা দিয়া আল্লাহর কাছে কান্দা কান্দা চোখের পানি ঝরে সিজদায় পড়ে কান্দে, মাবুদ আমার স্বামীকে তোমার ওলির দরবারে পাঠাইয়া দিলাম, পাঠাইয়া দেওয়া আমার কাজ, আর ধইরা রাখা তোমার কাজ। সুবহানাল্লাহ। স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে, আমার স্বামীকে পাঠানো আমার কাজ, এর চাইতে বেশি আমি পারি নাই, আর কবুল করা হলো তোমার কাজ। মাবুদ আমার স্বামীকে তো ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠাই নাই, আমি তো তোমার দরবারে তোমার কাছে পাঠাইয়া দিছি, আমার স্বামীকে তুমি হিদায়াতের ব্যবস্থা কইরা দাও। দরজার মধ্যে এসে লাথি দিত স্ত্রী, ঘুম থেকে ওইটা দরজা খুইলা দিত। আজকে আর লাথি দেয় না, দরজার মধ্যে আস্তে করে নক করে আর বলে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? সুন্দর করে যুবকের জবান থেকে সালাম বের হয়ে গেছে, আসসালামু আলাইকুম। স্ত্রী তো ঘুমায় না, স্ত্রী তো ঘুমায় না, লাফ দিয়া ওইটা ওয়ালাইকুম আসসালাম বইলা দরজাটা খুইলা স্বামীকে বুকের মধ্যে নেয়া মুচকি হাসি দিয়া আদর কইরা স্বামী আল্লাহ তার দিলটা পরিবর্তন কইরা দিছে। স্ত্রী বড় খুশি হয়ে গেছে। স্বামী ওয়াজ কি শুনছনি? কয় ওয়াজ তো শুনছি। বেজাল দেখতে হয়ে গেছে। কয় কি হইছে? কয় হুজুরের ওয়াজ তো শুনলাম, ওয়াজের শেষে বুইরা যে হাতের সাথে হাত লাগাইয়া দিল, অনেকগুলা কথা কইল। কয় হুজুরে কি কইছে? কয় হুজুরে বলছে, ও মুসলমান আজকে থেকে তওবা করো, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না, চুরি করবা না, জিনা করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, জীবনে কখনো নামাজ কাজা করবা না। নামাজ যদি ভুলবশত কাজা হইয়া যায়, নামাজ যদি ছুইটা যায়, কাজা আদায় করে নিবা। কয় কইরা যে কইছে আমিও তো নগে নগে কইয়া ফেলাইছি। সুবহানাল্লাহ। কই কি বাবু কইয়া যে ফেলাইছি, তাহলে কেমনে হবো? স্ত্রী তো আগেই কথা দিছে যে আমি তোমার নামাজের কথা বলবো না। আচ্ছা তুমি বিবেচনা করো, তোমার যেটা ভালো লাগে ওইটাই করো তুমি। সুবহানাল্লাহ বলেন। এখন রাত্রি গভীর রাত্রিতে ঘুমাইছে,
অন্যদিন ঘুম থেকে উঠে সেই 11টা 10টা 10:30 এত বেলায় উঠে, কিন্তু ওই দিন ফজরের নামাজের আজানও ওর জীবনে কোনোদিন ফজরের নামাজের আজান কানে যায় নাই। ওই দিন মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি আসলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি যখন বাইজা উঠছে মসজিদের মিনারে, প্রথম ধ্বনিটা কানের ভিতরে লাগা যুবক ঘুম থেকে উইঠা চমকা উঠছে। বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে চমকা উঠছে, পূর্বাপুর আগের অভ্যাস মোতাবেক ল্যাপ কম্বল দিয়ে কান ছাপায়া সুপায়া একদম ডাইকে ডুইকে শুইছে। আল্লাহর খেলা চালু হয়ে গেছে। একটু পরে থেকে নাক চুলকায়, কান চুলকায়, হাত চুলকায়, পাও চুলকায়। বলেন তো দেখি, মানুষের যখন চুলকানি হয়, চুলকানির জায়গাটা একটু আলাদা থাকে, কথা বলেন ঠিক কিনা? চুলকানি হইলে সবার আগে চুলকানি হয় রানের চিপায়, বগলের চিপায়, বিভিন্ন চিপা চাপিতে তো সাধারণত চুলকানি হওয়ার কথা। কিন্তু যুবকের চুলকায়, নাক চুলকায়, ঠোঁট চুলকায়, জিহ্বা চুলকায়, কপাল চুলকায়, হাত চুলকায়, কার চুলকায়, অথবা পাও চুলকায়। একা একা যতক্ষণ চুলকানো যায় চুলকাইছে। চুলকানোর পরে চুলকাই আর শেষ করতে পারতেছে না, বিবিকে ডাকবে, এই বিবি কি কও? ঘুমাইতেছে। কই না, আবার একটু করে, এই কি হয়েছে? চুলকায়। তোমার চুলকায় আমি কি করবো? সুবহানাল্লাহ বলেন সবাই। চুলকায়, তোমার চুলকায়, তাহলে চুলকাও। আমি কি করবো? আমি কি করবো? কয় না, একটু চুলকাইয়া দাও। দুইজনে চুলকায়, কিন্তু চুলকানি সারে না। এই চুলকানির ব্যবস্থা করে দিছে কে? চিল্লায় বলেন কে? এখন দুইজনে চুলকায় শেষ করতে পারে না। ও কি করি কি করি, এটা বুদ্ধি দে। কয় বুদ্ধি? বউ এখন প্রাণের স্ত্রী ডাকতে বলে, বুদ্ধি তো আমার কাছে একটা আছে, মানবা তুমি? কয় কি? কারণ ভালো মানুষের কাছে আল্লাহ তাআলা নতুন নতুন বুদ্ধি সঞ্চয় করে দেয়, উদয় করে দেয়, নাজিল করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কয় কি বুদ্ধি? কয় বুদ্ধি হলো, আমি চিন্তা করে দেখলাম মানুষের চুলকানি হলে তো বগলের নিচে, তারপরে রানের চিপায়, বিভিন্ন চিপা চাপিতে চুলকা, কিন্তু তোমার চুলকানির জায়গাটা আমি একটু ভিন্ন পাইলাম। তাহলে কি করতে হবে? আমার মনে হয় তুমি উইঠা উযু করো, উযু করলে আল্লাহ বুঝি চুলকানিটা ভালো করে দিতে পারে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন আপনারা? উযু করলে আল্লাহ তোমার চুলকানি ভালো করে দিতে পারে। এখন ওরে তো উযু তো দূরের কথা, ওরে যদি গোসল করলে চুলকানি ভালো, তো এই পুষ মাসে যেন গোসল করতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? এই পুষ মাসে যেন গোসল করার জন্য রাজি আছে। তো এখন কয় সত্যি কইতেছ? তুমি কইরা দেখো। ভালো করার মালিককে? আওয়াজ দিয়ে বলেন ভালো করার মালিককে? এখন ঠিক আছে, তাহলে যাই দেখি। তোর কথা মানলে যদি ভালো হয়, যাই একটা কথা মানি। যাইয়া টিবুল পারে যাইয়া পানি ভইরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বইরা যখন পানি হাতের মধ্যে দিয়ে যখন কবজির মধ্যে যখন মোড়ানি দিছে, সাথে সাথে হাতের কবজির চুলকানি ভালো হইয়া গেছে। যখন হাতের কবজি ধৌত করে, সাথে সাথে আল্লাহ হাতের কবজির চুলকানি ভালো কইরা দেয়। যখন বিসমিল্লাহ পয়লা কুলি করার জন্য যখন মুখের ভিতরে পানি নিয়ে যখন গড়গড়া কুলি করে জিহ্বা এবং গলার ভিতরের যে চুলকানি রয়েছিল, সাথে সাথে আমার আল্লাহ চুলকানি ভালো কইরা দেয়। এইভাবে মুখ ধৌত করে মুখের চুলকানি ভালো হয়ে যায়। মাথা মাসে করার সাথে সাথে মাথার চুলকানি ভালো হয়ে যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কুলি পর্যন্ত ধৌত করার সাথে সাথে পুরো হাতের চুলকানি ভালো হয়ে যায়। পা ধৌত করার সাথে সাথে পায়ের চুলকানিও ভালো হয়ে যায়। এইবার ওযু শেষ কইরা দাঁত বিটকি দিয়া হাসতে হাসতে আইছে। সুবহানাল্লাহ। বউ তো দাঁড়াই রয়েছে, অপেক্ষা করতে দেখি আসে। যেইভাবে আসো দাঁত বেটকি দিয়ে হাসতে হাসতেছে। এতদিন মনে করছিলাম তুই একটা বালা বউ, শুধু ভালো বউ, আজকে দেখলাম তুই বালা ডাক্তার হইছ। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এতদিন ভাবতাম তুই আমার একটা লক্ষ্মী বউ, আদরের বউ, কিন্তু আজকে থেকে আমি বুঝতে পারলাম শুধু বউ না, তুই একটা ডাক্তার হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন। কেন, কি হয়েছে? তোর কথা
কথা মোতাবেক যেখানে পানি লাগাই সেখানে চুলকানি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ঠিক আছে, এখন শুয়া পড়ো। শুয়া পড়বো তাহলে কি করবা? তুমি তো আমার এরকম টাইমে শুয়ে থাকো। দিন এত ঠান্ডা পানি দিয়ে উযু করলাম, যে আল্লাহ এত এত চুলকানি, দুইজনও চুলকে শেষ করতে পারলাম না, আল্লাহ চুলকানি ভালো করে দিল। তাহলে কাম একটা করা যায় না। কয় কি করবার চাও? আরে পাগল, বউ তো ওইটা শুনবার নিকে পাগল হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ও যেটা বলবো এটা শোনার জন্যই তো বই আল্লাহর কাছে তার স্বামীকে সুপর্দ করে দিছে। আল্লাহু আকবার বলেন। কি করবার চাও? কি করতে চাও? কই ওযুই যখন করলাম, যাই বাড়ির কাছেই না মসজিদ, ফজরের নামাজটাও পড়ে আসি। আওয়াজ দিয়ে বলেন। ওযু করার শেষ, তার দিনের ভিতরে ওযুর শেষে কে যেন ঢেলে দিল যুবক। ঠান্ডা পানি দিয়া যখন ওযুটাই করতে পারলি, তোর রবের কুদরতি পায়ে দুইটা সেজদা দিয়া আয়। তুই তোর দামি মাথাটা যখন তোর রবের ভিতরে, রবের পায়ের মধ্যে ঠেকাবে, রবের পায়ের ভিতরে যখন রাখবি রে, ও যুবক মনে রাখিস, তোর অতীতের সকল গুনাহ খাতা মাফ কইরা দিয়া, সকল গুনার জায়গা দ্বারা আমার আল্লাহ নেকি দ্বারা পুরা কইরা দিবে। এইভাবে যুবক ফজরের নামাজ আদায় করে আসে। আবার এক দুপুর পর্যন্ত ভালো থাকে, জোহর পর্যন্ত কোনো চুলকানি নাই। জোহরের আযান যখন শুরু হয়ে যায়, যুবকের আবার চুলকানি শুরু হয়ে যায়, ওযু করে ভালো হয়ে যায়। ওযু যখন শেষ করে কে যেন তার দিলের ভিতরে ঢাইলা দেয়, যুবক রে ওযুই যখন করলি আল্লাহর হুকুম নামাজটাও আদায় করে নি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন করতে করতে মাস চলে যায়। যুবক এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, তাকে আর ডাইকাও দিতে হয় না। বলেন তো দেখি হিদায়াত দিছেন কে? একদিন স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, ওই বুইরা কি আমারে কোনো জাদু টাদু করলো নি? আমি তো জানি না। সুবহানাল্লাহ বলে। না, হুজুর তো ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ বুঝি তোমারে কবুল করে নিচ্ছে, উনি জাদু করবে কেন? কয় না, আমি একটু ওনার কাছে আবার দেখা করতে চাই। যুবক চলে গেছে হুজুরের কাছে, জুমার নামাজ হুজুরের পিছনে আদায় কইরা। সবাই যখন চলে যায়, যুবক আর যায় না। হুজুর সবার শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় যুবকের দিকে নজর পড়া যায়। যুবক কেমন জানি হুজুরের দিকে ফেল করে তাকায় রয়েছে। ও যুবক, কি তোমার পরিচয়? কে তুমি? কোথায় থেকে আসছো? যুবক এইবার অহংকারী ভিতর থেকে বের করে দিয়ে হুজুরের সামনে আত্মাহিয়াতুর শুরুতে সুন্দর করে আদবের সাথে বৈশা যায়। সুবহানাল্লাহ বলেন। হুজুর, আপনাকে একটা কথা বলতে চাই। হুজুর বলে, আচ্ছা কি যুবক, কি বলতে চাও? হুজুর, 1 মাস আগে আপনার কাছ থেকে ওয়াজ শুই না, আপনার হাতে হাত দিয়া আপনার কাছে ওয়াদা কইরা গেছিলাম। আমি আমার ইচ্ছায় ওয়াজে আসছিলাম না, আমি আমার বউয়ের ইচ্ছায় আসছিলাম, বউয়ের আবদার রক্ষা করার জন্য আসছিলাম। হুজুর, আসার টাইমে আমি বউয়ের সাথে কথা দিয়ে আসছিলাম, ওয়াজ শুনবো কিন্তু নামাজ পড়বো না। হুজুর গো, দয়া করে আপনি একটু বইলা দিবেন নে, আপনি কি আমারে কোনো জাদু টাদু করছেন নে? হুজুর চোখের পানি ছাইরা দিয়া বলে, ও যুবক, আমি কোনো জাদুকর নই, আমি কোনো জাদু টাদু করি না। আমি যখন কথা বলি ইখলাসের সাথে বলার চেষ্টা করি। আমি যখন তওবা পড়াইছিলাম, আমি যখন আমার হাতের সাথে তোমাদের হাতগুলো মিলাইয়া দিছিলাম, আমার হাতটা আমার কাছে রাখি নাই, তোমাদের হাতগুলো আমার হাতের মধ্যে রাইখা আমি আমার হাতটা আল্লাহকে সুপর্দ কইরা দিছি। আল্লাহকে বইলা দিছিলাম, আল্লাহ গো, হাত উঠানো আমার কাজ, ধইরা রাখা তোমার কাজ। হাত উঠানো আমার কাজ, কবুল করা কার কাজ? আমি কোন জাদু টাদু করি নাই, আমি তো আমার হাত মালিকের হাতের মধ্যে দিয়া দিছিলাম। আমার তো মনে হয় রব তোমাকে জাদু করছে, আল্লাহ তোমাকে জাদু করছে, আল্লাহ তোমার দিলের ভিতরে জাদু কইরা দিছে, আল্লাহ তোমার দিল থেকে নাপাকি দূর কইরা দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের পানি দিয়া তোমার কলিজাটা পরিষ্কার কইরা দিছে। এই জন্য তুমি এখন নামাজ ছাড়তে পারো না, তোমার জবান দ্বারা মিথ্যা কথা বের হয় না, তুমি এখন অন্যায় কাজ করতে পারো না। ও বন্ধু, এই জন্য সর্বদাই আমরা মাদ্রাসা, আলেম ওলামা, হযরত ওলামায়ে কেরাম ও হক্কানি পীর সাহেব এরকম যদি কাউকে পায়, অহংকার করব না, তাদের পাশে যাইয়া আদব শিক্ষা করার চেষ্টা করব। চিল্লায় বলেন ঠিক কিনা?